বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান বা কোনো মেয়ে থেকে থাকে তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও এর অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনারা আবেদন করতে পারেন। এই প্রকল্পে যদি আবেদন করেন তাহলে সামান্য কিছু টাকা জমিয়ে রিটার্নের সময় আপনারা 1,80,000 টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকার মতো বড় অঙ্কের টাকা আপনারা ফেরত পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐসিএসডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কত বয়স লাগবে, কী কী কাগজপত্র লাগবে, সেই সঙ্গে কত টাকা জমালে কত টাকা রিটার্ন পাবেন, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখন আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান বা কোনো মেয়ে থেকে থাকে তাহলে আপনাদের জন্য বিরাট সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে আপনাদের কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার একটা অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। তো কারা কারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, সরকারি এই সুবিধা আপনারা কারা নিতে পারবেন, কত টাকা জমালে কত টাকা রিটার্ন আপনারা পাবেন, সমস্ত কিছু এক এক করে লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। তবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো চলুন কারা কারা খুলতে পারবেন এবং কী কী সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, বলা হয়েছে কন্যা সন্তানদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা সবথেকে জনপ্রিয়। 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অধীনে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আর এই প্রকল্পের মাধ্যমেই আপনাদের বাড়ির কন্যা সন্তানদের বিরাট সুযোগ দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনায় 10 বছর বা তার কম বয়সী যদি কন্যা সন্তান আপনাদের বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রে তাদের নামে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে বা কোনো মেয়ে থাকে, তার বয়স যদি 10 বছর বা তার থেকে নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে 10 বছরের উপরে যদি কোনো মেয়ের বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এই প্রকল্পে আবেদন করা যাবে না। এরপরে বলা হয়েছে দেখুন, মেয়ের বয়স যখন 21 বছর হবে তখন টাকা তুলতে পারবেন অভিভাবকরা। টাকার অভাবে যাতে মেয়েদের উচ্চশিক্ষা এবং বিয়ে আটকে না যায়, মূলত সেই কথা মাথায় রেখেই এই প্রকল্পটি চালু করা হয়েছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দারুণ একটি সুযোগ দেওয়া হচ্ছে। আপনার বাড়িতে কন্যা সন্তান থাকলে আপনারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। দেখুন, বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষুদ্র সঞ্চয় একটি প্রকল্প, তবে এটি দীর্ঘমেয়াদী। বর্তমানে এই প্রকল্পে 8.2% হারে সুদও দেওয়া হচ্ছে, অর্থাৎ ভালো পরিমাণের রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এই সুদটা মাঝে মধ্যেই কিন্তু ওঠানামা করে। এবার দেখুন, বলা হয়েছে এই স্কিমে ন্যূনতম 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তো এখানে একটা প্রশ্ন থাকে, এই যে 250 টাকা, 250 টাকা, এই 250 টাকা কি প্রত্যেক মাসে জমা করতে হবে নাকি বছরে একবার জমা করলেই হবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, বছরে আপনারা চাইলে একবারও জমা করতে পারেন এই 250 টাকা, অথবা আপনি চাইলে প্রত্যেক মাসেও 250 টাকা দিতে পারেন বা প্রত্যেক মাসে 1000 টাকার হিসাবেও জমা করতে পারেন। এবং আপনি চাইলে কিন্তু বছরে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ 1.5 লাখ টাকার বেশি কিন্তু এক বছরে আপনি জমা করতে পারবেন না। তো সরকারি ওয়েবসাইটে এই বিষয়ে কী রয়েছে আপনাদের কিন্তু ভুল বা সংশয় ভেঙে দেওয়ার জন্য আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে যদি সরকারি ওয়েবসাইট থেকে দেখাই সেক্ষেত্রেও কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনারা কত টাকা সবথেকে কম জমা করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে ন্যূনতম নিবেশ 250 টাকা প্রতি বর্ষ হে, অর্থাৎ প্রত্যেক বছর সবথেকে কম বছরে আপনি 250 টাকা জমা করতে পারেন। এছাড়া সবথেকে বেশি আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক বছর কিন্তু এখানে জমা করতে পারবেন। তো বুঝতে পারলেন, সবথেকে কম 250 টাকা এবং সবথেকে বেশি 1.5 লক্ষ টাকা এক বছরে আপনি জমা করতে পারবেন। তবে এই যে 250 টাকা, এই 250 টাকা জমা করলে আপনি কত টাকা ফেরত পাবেন, বা যদি আপনি প্রত্যেক মাসে 1000 টাকা হিসাবে জমা করেন সেক্ষেত্রে আপনি রিটার্ন কত টাকা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেবো। তো দেখতে পেলেন, সরকারি ওয়েবসাইটেও কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে জানানো রয়েছে। এবার দেখুন, বলা হয়েছে বাবা অথবা মা তাদের মেয়েদের নামে এই বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ থেকে আয়করের ছাড়ও পাওয়া যায়, অর্থাৎ যে টাকাটা আপনি আপনার বাচ্চার জন্য জমাবেন সেই টাকার উপরে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে লাগবে না, ইনকাম ট্যাক্স ছাড় রয়েছে। এই কারণেই কন্যাদের ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের অর্থ সঞ্চয় করতে চাইলে এই স্কিমে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয় বিনিয়োগকারীদের। তবে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বাড়ির কটা মেয়েকে অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে। দেখুন, বলা হয়েছে, বলে রাখা ভালো, সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি পরিবারের 2 জন কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। নিয়ম অনুযায়ী একজন কন্যা সন্তানের নামে একটি অ্যাকাউন্টই খোলা যাবে, একাধিক কিন্তু নয়। তবে কিছু ক্ষেত্রে এই সংখ্যা বাড়তে পারে। যদি পরিবারে ইতিমধ্যেই এক কন্যা সন্তান থাকে এবং তারপরে যমজ বা তার থেকে বেশি কন্যা সন্তান জন্ম নেয়, তবে তাদের ক্ষেত্রে এই প্রকল্পে কিন্তু তাদেরকে নাম নথিভুক্ত করা যাবে। অর্থাৎ যমজ বা তার থেকে বেশি যদি কন্যা সন্তান হয় তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন।
সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে মোট কতদিন আপনাকে টাকা জমাতে হবে। দেখুন বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে খোলা অ্যাকাউন্টে কমপক্ষে 15 বছরের জন্য বিনিয়োগ করতে হয়। প্রত্যেক বছর লাখ লাখ মানুষ বিনিয়োগ করেন এই প্রকল্পে। সুদের হারও ভালো, তাই রিটার্নও ভালো মেলে। তাই অবশ্যই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন বা কী কী কাগজপত্র লাগবে, দেখুন বলা হয়েছে কন্যার সমস্ত শংসাপত্র এবং পিতামাতার কেওয়াইসি দিয়ে যে কোনো অনুমোদিত ব্যাংক বা পোস্ট অফিসে সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায়। ইতিমধ্যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি সেখানে চলে যাবেন, আপনার বাচ্চার একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নেবেন, আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং সেই সঙ্গে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড যদি থাকে সেগুলো নিয়ে আপনি সরাসরি ব্যাংকে চলে যাবেন, বলবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট করব, তো ওখান থেকেই কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে কত টাকা জমা করলে কত টাকা আপনারা রিটার্ন পাবেন এই প্রকল্পে। তো বন্ধুরা, এটা দেখার জন্য আপনি সর্বপ্রথম মোবাইলের ক্রোম ব্রাউজারে লিখবেন সুকন্যা সমৃদ্ধি ক্যালকুলেটর, এটা লিখে সার্চ করবেন। প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন, এক্সিস ব্যাংকের ক্যালকুলেটর পাবেন, এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, এই সমস্ত ব্যাংকের ক্যালকুলেটর আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে যে কোনো একটার উপরে এই প্রথমের উপরেই ক্লিক করলাম, grow.in। তো এর উপরে আমি ক্লিক করে দিয়েছি। এবারে আপনাদেরকে দেখাবো, এখানে দেখুন সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর, লেটেস্ট যে ইন্টারেস্ট রেটটা যাচ্ছে 8.2%। এবারে এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখুন বলা হচ্ছে ইয়ারলি ইনভেস্ট, অর্থাৎ বাৎসরিক কত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এখানে সবথেকে কম আপনাদেরকে দেখিয়েছিলাম 250 টাকা কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন। তো আমি এখানে কেটে দিলেই দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে 250 টাকা সবথেকে কম আপনারা ইনভেস্ট করতে পারবেন, সেটা লেখা রয়েছে। এবারে আমরা বাৎসরিক ধরুন 1000 টাকা করে হিসাবে 12,000 টাকা জমাবো। তো আমরা এখানে 12,000 টাকা জমা করে দিলাম, অর্থাৎ প্রত্যেক মাসে আমরা 1000 টাকা করে দেবো। তো সেই হিসাবে বাৎসরিক আমরা 12,000 টাকা জমাচ্ছি। এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে আসবো, দেখুন বলা হয়েছে মেয়ের বয়স। তো মেয়ের বয়স এখানে কিন্তু আমাদের 5 বছর করা রয়েছে, এটা থাক। এরপরে একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখুন বলা হয়েছে যে স্টার্ট পিরিয়ড, অর্থাৎ কোন সাল থেকে আপনি আবেদন করতে চাইছেন। এখানে 2021 করা রয়েছে, তো আমরা এখানে কেটে দেবো, দিয়ে এটাকে 2024 করব। তো 2024 সাল করব, করার পর আবার আমরা নিচের দিকে চলে আসবো। এখানে যখনই নিচের দিকে আসবো অটোমেটিক্যালি কিন্তু এটা হিসাব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু 1,80,000 টাকা, অর্থাৎ 15 বছরে মোট আমাদের জমবে 1,80,000 টাকা। প্রত্যেক মাসে যদি আমরা 1000 টাকা করে দিই, বাৎসরিক 12,000 টাকা, সেই হিসাবে 15 বছরে 1,80,000 টাকা জমছে। এবার বলা হচ্ছে দেখুন টোটাল এর উপরে ইন্টারেস্ট দেওয়া হবে 3,74,206 টাকা। তো এরপরে দেখুন বলা হচ্ছে ম্যাচুরিটি যে ইয়ার সেটা কিন্তু 2045 সাল, অর্থাৎ 21 বছর পরে আপনি মোট টাকাটা পাবেন। তো 15 বছর আপনি টাকা জমা করছেন আর 6 বছর পরে আপনি টাকাটা পাবেন, অর্থাৎ মোট 2045 সালে টাকাটা ফেরত পাচ্ছেন। ম্যাচুরিটি যে ভ্যালু দেখুন এখানে বলা হচ্ছে 5,54,206 টাকা কিন্তু আপনি ম্যাচুরিটি ভ্যালু পাবেন বা ফেরত পাবেন। তো বুঝতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদেরকে রিটার্ন দেওয়া হচ্ছে। এইভাবে আপনি এখানে বাৎসরিক 1000 টাকা জমা করতে পারেন, 5,000 টাকা, 3,000 টাকা জমা করতে পারেন, করে কিন্তু হিসাব করে দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে বন্ধুরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যদি আপনি আবেদন না করে থাকেন অবশ্যই কিন্তু করে নিন, দারুণ একটি প্রকল্প। তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।